শুভ সকাল বন্ধুরা, আবার অনেক দিন পর আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন, বাড়ি আছি কারণ আমি তো ডিউটিতে যাই, ওই জন্য আমার সেইভাবে ভিডিও করা হয় না। তোমরা সবাই কেমন আছো, সবাই কতটা সুস্থ আছো আমাকে কমেন্ট করে জানাও। অনেক দিন পর আবার আসলাম ভিডিওতে। আজ ছুটির দিন আর আজকে আমাদের বাড়িতে কেউ এসছে। তোমরা গেস করো তো কে এসছে। তার জন্য পরি ভীষণ খুশি, আর পরিও পড়তে গেছিলো, এক্ষুনি আসলো। আজকে আমার মা এসছে, আমার ভাই এসছে, ওই যে আমার মা এসে শুয়েছে। আর তার মধ্যে দেখো কি নিয়ে এসছে, শুধু তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করছি। মানে আমার বাবার বাড়ি অনেকটাই দূর, আমাদের হচ্ছে ব্যারাকপুর থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা যেতে হয়। আমি আগেও ভিডিও দিয়েছি, তোমরা হয়তো পেয়ে গেছো। তা কতটা দূর থেকে দেখো কি বয়ে নিয়ে এসছে। ওই যে মা আর ওই যে ভাই জানলায় পরীর সাথে বসে আছে। আর এই দেখো কত বড় একটা কাঁঠাল, এই কাঁঠালটা আমি তো বইতেই পারবো না, এত ভারী। আর এই দেখো একটা কাঁঠাল আমাদের গাছে, এই কাঁঠালগুলো মানে এটা ফোনে কতটা বড় লাগছে জানি না, তোমরা সাথে অনুমান করো দেখো কতটা বড়। এত বড় এই দুটো কাঁঠাল দুজন মিলে বয়ে নিয়ে এসছে। এর মধ্যে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। এক হচ্ছে কি, আমার ভাই আমাদের বাড়িতে আমার ঠাম্মা যখন মারা গেছিলো সেই সময় কাজের সময় এসেছিলো, আর ভাই সেইভাবে আসেনি। এবার মা মানে ছোটো মামার ছেলে নিয়ে এসছে আজকে। তা ট্রেন থেকে ভাই কাঁঠাল নিয়ে নেমে গেছে, আর মা নামতে পারেনি। মা ট্রেনে রয়ে গেছে, মানে আর নামতে পারেনি। একজন মহিলা এমনভাবে গেটের সামনে দাঁড়িয়েছিল যেন মা নামতে আর পারেনি। ভাইয়ের কাছেও ফোন নেই যে মা কন্ট্যাক্ট করবে, মায়ের কাছে শুধু ফোন। এবার পরের স্টেশনে মা নেমে যায়, নামার পর আবার ট্রেন ধরে ব্যারাকপুর আসে। ব্যারাকপুর আসার পর এসে ভাইকে আর দেখতে পাইনি। এত খুঁজেছে এই কাঁঠাল নিয়ে, মা একটা কাঁঠাল নিয়েছে, ভাই একটা কাঁঠাল নিয়েছে। ভাই সবথেকে বড়ো কাঁঠালটা নিয়েছিল। দিয়ে এবার খুঁজে খুঁজে লাস্টে মা তো প্রায় কেঁদেই ফেলেছে, আর স্টেশনে খুব চিৎকার করছিল ভাইকে নিয়ে। আর ভাইয়ের কাছেও কোনো ফোন নাম্বার নেই যে ভাই কন্ট্যাক্ট করবে। দিয়ে মা লাস্টে জিআরপি অফিসেও চলে গেছিলো। এবার বাড়িতে ভাই কী করেছে, আমাদের বাড়ির জায়গার ঠিকানাটা ভাইয়ের মনে আছে। ভাই কী করেছে, ওভারব্রিজে যেখান দিয়ে মানুষ যার নামছে সেখান দিয়ে ভাই উঠে ওই অটো ধরেছে। অটোতে বলে মাতারাঙ্গি নামবো, মাতারাঙ্গি থেকে বলে সাইবোনা টোটো ধরেছে, ডাইরেক্ট সাইবোনা এসে নেমেছে। এই ভাই চলে এসছে মা স্টেশনে, খুঁজে বেড়াচ্ছে। তারপরে আমিও গেছিলাম একটু বাজারে। তা এবার মাকে আমি সাথে সাথে ফোন করি যে ভাই চলে এসছে, তুমি এবার চলে আসো। তারপর আমার মা আবার তারপর চলে আসে। এই হচ্ছে আমার ভাইয়ের আর মায়ের গল্প। মানে দুজনে হারিয়ে গেছে, দুজনকে হারিয়ে ফেলেছে এইরকম। তা যাই হোক, ভিডিওটা তোমরা এখন যেটুকু হবে দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমি ততক্ষণ এই কাঁঠালগুলোকে রাখার ব্যবস্থা করি। বাবা কি ভারী, আমি তো নিজেও নড়তে পারবো না এই কাঁঠাল নিয়ে। ভাই এই কাঁঠালটাকে একটা নিয়ে এসছে বয়ে। আর আমাদের কাছে কাঁঠাল কিন্তু খেতে খুব ভালো, আমার তো খুব ভালো লাগে, এই জন্য মা এত ভারী ভারী দুটো টেনে নিয়ে এসছে। বাবা কি ভারী এই কাঁঠাল, এটাকে জায়গায় রাখি। দেখ দেখ কোন দিকে আছে, দেখ আমার দিকে আছে, তুই দেখ এদিকে দেখ, আমার দিকে তুই ছিলিস উল্টো দিকে ক্যামেরা যাচ্ছে। আমি সব ভিডিও শুরু করছি স্যার। হ্যাঁ দেখ, এই যে আমার দিকে ক্যামেরা দেখ, ওই উল্টো দিকে ক্যামেরা, তোর মায়ের দিকে ক্যামেরা আছে, দেখ কাকে দেখা যাচ্ছে। আল্লাহ গরু স্যার, আমি ভিডিও করছি স্যার। তুই আমার পেছনে দাঁড়ায় চুমকি দেখা যাবে। বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে কত জল হয়েছে, তাও তো কমে গেছে। একদম উঠোন ভর্তি জল থাকে, খুব কষ্ট হয় যাওয়া। আর আমার পাশে দেখো গরু, দেখো আবার বৃষ্টি এলো আর রান্নাঘর জল ঢুকে গেছে, রাস্তায় কত জল। আমার ভাইয়ের ঘরে জল ঢুকে গেছে, তাই বাসনগুলো বারান্দায় নিয়ে এসে মাজছি। এতক্ষণ পরে একটু বাইরে আসলাম, দেখো এখনও তাও জল আছে, অনেক বেলা হয়ে গেছে। মা ওইদিকে জল নামার পর রান্না বসিয়ে দিয়েছে, রান্না প্রায় কমপ্লিট। ভাত গোছাচ্ছে মা। আজকে বেশি কিছু হয়নি গো, ইলিশ মাছ হয়েছে, ডাল হয়েছে, শাক ভাজা হয়েছে। তাই অনেক বর্ষার সময় এই আমাদের অনেক কিছু, কারণ এই রান্নাঘর ভর্তি জল থাকে।
আমাদের পরির আবার ইলিশ মাছ প্রিয়, আর এই বর্ষাতে প্রথম আবার ইলিশ মাছ আনা হলো। বাবা কত দাম! পরির বাবা যেহেতু কাজ ছিল বেরিয়ে গেছিলো, আর পরির কাকার মানে পেশেন্টের কল এসেছিলো, ওর কাকা যেতে পারিনি, ওই জন্য আমি তো যেতে পারি, ওই জন্য আমি চলে গেলাম নীলগঞ্জ বাজারে। আর কোনো মাছ সেরকম পেলাম না। কি মাছের দাম! ইলিশ মাছ মানে ইলিশ মাছের 1200-1500 টাকা করে কেজি বলছে, 900 টাকা থেকে শুরু। তাই ইলিশ মাছটা মোটামুটি 650 টাকা করে নিয়ে আসলাম। আর আমাদের বাড়ি থেকে নীলগঞ্জটাও বেশটাই সাইকেল চালিয়ে গেছিলাম, আর তার মধ্যে আস্তে আস্তে দুবার বৃষ্টি শুরু, বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। তার মধ্যে একটা বাড়ির পেছনে দাঁড়িয়েছি, একটা বাচ্চা, ছোট বাচ্চা এত ভালো আমার মাথায় ছাতাটা ধরে দাঁড়িয়েছে, বলছে তুমি আমাদের বাড়িতে চলো, তোমার সাইকেল আমি নিয়েছি, তুমি চলো। সেই শুনবাই বলছে না রে, এখন আমি যাবো না, দেরি হয়ে গেছে। তা বলবে না, আমাকে না নিয়েও যাবেই না, আমাদের বাড়িতে চলো। ওর মাকে ডেকে নিয়ে এসছে। তারপর ওদের বাড়িতে একটু বসলাম। বাচ্চারা এত ভালো, এইটুকুনি বাচ্চার মনটা কত বড়। একটা মানুষ রাস্তা দাঁড়িয়ে ফিরছে, তাই ওকে তাকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেতে হয় সেটাও জানে, এত ভালো। পৃথিবীতে মানে বাচ্চাদের মন খুব সরল হয়, সত্যি কথা। এই বৃষ্টির মধ্যে পাগুলো সব একদম খেয়ে নিয়েছে, নষ্ট কি অবস্থা! এত নোংরা জল, যত নোংরা জল বাড়ির উপরে। আমাদের বাচ্চাগুলো তো ঘরে খেলতেও যেতে পারে না, বাড়ির মধ্যেই ঘরবন্দি। মায়ের খাবার গোছানো হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দিই। আমার তো সব ঘরে ঘরে খাবার দিয়ে দিই, কারণ এই তো দেখতে পাচ্ছ যা অবস্থা, যখন জল জমেছে, খুব কষ্ট হচ্ছে। আর তোমাদের হয়তো জিজ্ঞেস করতেই পারে যে পরি এখন কেমন আছে। আমি বলে দিই, পরি এখন ভালো আছে। আর দেখো রিপোর্ট তো আবার সে 6 মাস পরে করাবো, 2 মাস মতো দুর্গাপুজোর পরে পড়বে চেক আপ। আমার এবার ইচ্ছা আছে মাঝে একবার ব্লাড টেস্ট করে মানে নিজেরাই দেখবো যে রিপোর্টটা কেমন আসে। ডাক্তার যতই 6 মাস পর ডেট দিক না কেন, একবার যতই হোক মানে সব দিক থেকে ঠিক থাকাই ভালো। একবার ভাবছি ব্লাড টেস্ট মাঝে করে দেখে নেব পরির রিপোর্ট কেমন আসে। আর পরীকে এখন 2 দিন ধরে বিটের রস, তারপর কুলেখাড়া কিছুই দেওয়া হচ্ছে না, ওটা আগে দিতে হবে। আমি আস্তে আস্তে সার তুলে দিতে। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আজ অনেক বেলা হয়ে গেল, অনেকটা জল নামলো, তারপরে রান্না বসানো হয়েছে, সেই কারণে অনেক দেরি হয়ে গেল। আজকে বাবা, তার মধ্যে আজকে আমার সোনার হ্যাপি বার্থডে। আজকে আমাদের পল্টু সোনার জন্মদিন, তার জন্য বাড়িতেই দেখো পল্টুকে 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, একটু মাটন, তার সাথে পায়েস আছে। এই সব কিছু মা নিজে হাতে বানিয়েছে। আজ খেনা আমাদের সোনা একা একা বসে বসে খাচ্ছে। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া মিটে গেল। এবার রাতে ভেবেছিলাম কেকটা কাটা হবে, তো বাড়ি কেউ থাকবে না, সবজন পল্টু এখন কেক কেটে ফেলবে দুপুরবেলাতেই। আর ভিডিও তোমাদের কিছুই তো দেখাতে পারলাম না। যাই হোক, খুব কষ্ট হয়ে গেল, কাজকর্ম না ভিডিও করবো, এই কারণে তোমাদের ভিডিও দিতে পারি না। দেখো ওদিকে সব গোছানো চলছে, কেক কাটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, আমার 4টে বেজে গেছে রান্না খাওয়া মিটতে মিটতে 4টে বেজে গেছে। আর এই 4টের সময় এখন কেকটা কাটা হবে। যাই হোক, আমাদের তো আর কোনো কিছু আমি করতেও পারবো না, ঠাম্মা মারা গেছে, আর কিছুই করতে পারিনি, শুধু নিয়ম রক্ষা আর হচ্ছে কেক কাটা। আমাদের কোনো সময় যদি ভালো দিন আসে, তো আশা আছে প্রতিটা বাচ্চার একটু ভালো করেই করবো, 5 জনকে বলবো। শুধু কেকটা ঘরের মধ্যেই জাস্ট কেটে দেওয়া হচ্ছে। দেখো সব কটা নিচে বসে আছে, মনে হচ্ছে টিভি দেখতে বসেছে। যাই হোক, এখন কেক কাটা হবে। এবার সবাই উঠে পড়লো ডাকার পর। এই নিয়ে একদম পুরো জন্মদিন, কিন্তু স্ট্যাচু মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। নরণচরণ, শুধু দাঁতটা বেরিয়ে গেল একটু। তারপর খাবে।
নাও কেক কেটে আগে তুমি সবাইকে খাইয়ে দাও, পরে তুমি খাবে। এ ভাইকে খাওয়া তোরা কে খাওয়া মাকে, ও বাবা দিদুনকে দিচ্ছে। বোন বোন ওই তো তোলো তোলো। বাবাকে খাও, মাকে খাও, ঠাম্মিকে খাও, ওই দুর্গা, তারপরে মামি, জেঠুকে দে, এদিকে দে, জেঠিকে দে, জেঠুকে দে, দেখ না সবাই ওই দা। আর কেক নিয়ে আসো, কেক নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ভোলে মামা দিদি বাদ করে, এখন ভোলে মামার মুখে একটু, দিদির মুখে একটু দিদি, এবার বাদ করে ও মুখে দিই। হ্যাঁ তাহলে কেকটা কেটে দেওয়া হবে তারপরে। আরে আমি ইয়ে করছি তো, খাও শোনা খাও। আর পরিপাটি করতে হবে না, বাড়িতে আবার কি ভিডিও যার মধ্যে সব কথা বলছে না, তবু একটা সেই আমার সোনা, আমার সোনা খাও, তোমার জন্মদিন তুমি তো খাবে। ও একটা, ও সবাই পেয়েছে না, ও একটা রেখেছিল মুখে নিচে। বন্ধুরা আজকে মানে হাতে কি নেবে ও। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন অনেক কষ্ট হয়ে গেল। এখন একটু রেস্ট করবো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বন্ধু।